ঈমানের দাবি নিয়ে বলেন নবী চাইলে সম্ভব না অসম্ভব? আপনার উত্তর যদি হয় সম্ভব তাহলে আপনার ঈমান ঠিক আছে, আর যদি উত্তর হয় অসম্ভব তাহলে বুঝতে হবে ঈমান করোনা আক্রান্ত। জোরে বলেন ঠিক কি না? এইবার আমরা আমাদের ঈমানের পূর্ণতা নিয়ে আমরা জোরে সোরে মুহাব্বত আকীদার বহিঃপ্রকাশ বলি। আমরা দরুদ পড়লে নবী শোনে কি শোনে না? বলেন দরুদের মুহাব্বতে মদিনা যাওয়া সম্ভব না অসম্ভব? দিলে মদিনা যাওয়ার তামান্না নিয়ে দরুদ পড়েন, যেন আজকের দরুদ মদিনা যাওয়ার টিকিট হয়ে যায়। মুহাব্বতের আওয়াজে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। दिल है वो दिल जो तेरे याद से मामूर रहा, सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया। अल्लाहुम्मा माइको बनाते गला टानते শেখানো, गला टाने কেন রে? क्यों आँख मिलाई थी, क्यों आग लगाई थी, अब रुख को छुपा बैठे करके मुझे दीवाना बेखुद किए देते हैं। अंदाज हिजाबाना बेखुद किए देते हैं। अल्लाहुम्मा सल्ली, একটা রেহাল আনবেন না? ইয়া রাব্বি সাল্লি সাল্লিম আলা নবিয়িল ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বিসমিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا فحملته فانتبذت به مكانا قصيا فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا فكلي واشربي وقرني عينا فإما ترين من البشر أحدا فقولي إني
نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا آمنت بالله صدق الله وصدق رسول الله ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على سيدنا رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد الله جل جلاله عما نواله দরবারে আমরা কালিমাতুশ শুকর আদা করি যিনি আমাদের প্রতি দয়া করেছেন বড় মেহেরবানি করেছেন 12 আউলিয়ার পুণ্যভূমি বীর চট্টলায় চট্টগ্রাম জেলাধীন বোয়ালখালী থানাধীন শ্রীপুর সুন্নি সমাজ ঐক্য পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় খলিফাতুর রাসূল أمير المؤمنين وخليفة المسلمين سيدنا أبي بكر الصديق عبد الله العتيق رضي الله تعالى عنه وأرضاه الشرني حضرت শাহ সুফি নূর আলী ফকির শাহ রহমতুল্লাহি আলাইহির ফাতিহা শরীফ উদযাপন উপলক্ষে চতুর্থ বার্ষিক আজিমুশ শান গৌসুল আজম সুন্নি কনফারেন্স 2024 21 ডিসেম্বর আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এই বাংলাদেশের সুন্নি জনতার হৃদস্পন্দন আমাদের সকলের পরম শ্রদ্ধেয় উস্তাজুল উলামা ওয়া সানাদুল উলামা ওয়া শামসুল উলামা হযরতুল আল্লাম খলিফায়ে হুজুর মুহাদ্দিস আজমে পাকিস্তান হযরত সরদার আহমদ লাইলপুর রহমতুল্লাহি আলাইহি মুফাক্কির জামান খতিব ইসলাম শাইখুল ইসলাম ওয়াল মুসলিমিন হযরতুল আল্লাম আল্লামা মুফতি ইদরিস রাদাবি নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাথওয়াহু আমরা সবাই বড় আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা আমিন হুজুরের সুযোগ্য সাহাবজাদা আমার পরম শ্রদ্ধেয় হযরতুল আল্লাম শুআইব রাদা মুদ্দাজিল্লুহুল আলী আজকের মাহফিলের মেহমানে খুসুসি আমার পরে আলোচনা করবেন আমার প্রিয় ভাই হযরতুল আল্লাম অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ হাসান রাজা আল কাদেরী মুদ্দাজিল্লুহুল আলী আলোচনা করেছেন হযরত মাওলানা শহীদুল্লাহ নাঈমি হযরত মাওলানা মাহফুজুল হক আল কাদেরী এবং হাবিবুর রহমান হাবিব সহ অন্যান্য মঞ্চাসীন হযরত উলামায়ে কেরাম কাবিল ইহতিরাম বুজুর্গানে দ্বীন মুরব্বিয়ানে কেরাম পর্দানিশীন খাওয়াতিন ইসলাম যুবক ভাইয়েরা শিক্ষার্থীবৃন্দরা পেশাজীবী বুদ্ধিজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার আগত মুসল্লিয়ানে কেরাম মিসকিনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলোচনা শুরুতে মহামহিম রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদা করি সবাই একবার আওয়াজ দিয়ে পড়ি বুলন্দ জবানে আলহামদুলিল্লাহ আর একটু মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ আমি যা যা বলবো আমার মুখে মুখে সবাই বলার চেষ্টা করবেন পড়েন রব্বানা লাকাল হামদ একটু উঁচু আওয়াজে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক রব্বি জিদনি ইলমা রব্বি শরহ লি
صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم জোরে পড়তে হবে اللهم صل وسلم وزد وبارك على رسول الله وآله الأطهار আমরা জবান খুলে দারাজ দিলে একবার সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুর প্রশংসার পরে রাসূল করিম নূরে মুজাসসাম ইমামুল হুদা ওয়াদ্দিন নবিয়্যানা রাহমাতুল লিল, আরেকটু জোরে নবীর কথা রাহমাতুল লিল। এটা কি আমাদের সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত? আরেকটু মুহাব্বতের আওয়াজে, এটা কি আমাদের কথা না বড় হুজুরের কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর। দলিল আপনাদের কাছে সন্দেহ লাগতেছে না? দলিল আমি ইশারা দেওয়ার সাথে সাথে আপনারা জোর গলায় বলবেন দলিল। সূরাতুল আম্বিয়া আয়াত নাম্বার 107 পারা নাম্বার 17 পৃষ্ঠা নাম্বার 10। মাঝামাঝি বাড়িতে গিয়ে হিফজ কোরআন ক্রস ম্যাচ করে মিলাই নেবেন। মাওলাই করিম খোদাবন্দ কুদ্দুস রব্বুল আলামিন ইরশাদ করছেন কালামে মাজিদের মধ্যে তার প্যারা মাহবুবের শান, জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলা কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আসতে কর আল্লাহু আকবারের সাথে সাথে সবাই ঘুমাই যাইতে পারেন এই নিয়তে আল্লাহু আকবার বলতে। নিয়ত করছেন না না করে কইয়ে ফেলেছেন। আল্লাহ আমাদের সকলের হাজিরিকে কবুল করেন। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। একবার মুহাব্বতের আওয়াজ দিয়ে পড়েন তো দেখি সুবহানাল্লাহ। আর জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। এবার পড়েন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের তাকবীরকে কবুল করেন, পড়ি আমিন। আর একটু জবান করে পড়েন আল্লাহুম্মা আমিন। আজকের আয়োজনের নাম গৌসুল আজম কনফারেন্স। আর যার স্মরণে তিনি সিদ্দিক আকবর। আমরা তিলাওয়াত করেছি সূরাতু মারইয়াম থেকে। এই সূরার শেষ অংশে আপনাদের মনোযোগ আছে না গেছে? আমি বেশি সময় নিব না আপনাদের কাছে, 15-20 মিনিট, যতক্ষণ আপনারা শরীরে কুলাই আর কি। সময় দিতে পারবেন না ইনশাআল্লাহ? আপনারা কি খেয়ে আসছেন না গিয়ে খাবেন? খেয়ে আসছেন, তাইলে তো আর খাবার টেনশন নেই। আপনাদের জন্য ইনশাআল্লাহ খাবারের ব্যবস্থা তবরুক আছে না, বিশাল আয়োজন আছে ইনশাআল্লাহ। তো যারা এখনো আসেন নাই মাহফিলে, আপনারা খুব দ্রুত চলে আসেন তাবারুকগুলোকে ধন্য করার জন্য, কারণ আপনারা গ্রহণ না করলে তাবারুক ধন্য হবে না। আপনারা তাবারুককে ধন্য করার নিয়তে খুব দ্রুত সাথে চলে আসেন। আল্লাহ তাদেরকে আসার তৌফিক দান করেন। আর যারা বাড়িতে ঘুমাইতেছে, খুব তাড়াতাড়ি যেন আমাদের মাইকের আওয়াজে তাদের ঘুম ভাঙি যায়, তারা যেন আর থাকতে না পারে, তাড়াতাড়ি যেন চলে আসে। মানে খুব মহাব্বতে এবার আমিন বলছি, কারণ অনেক কষ্ট করে বসে আছে, এরা ঘুমাবে, এটা তো হইতে পারে না। যাই হোক, যে যেখান থেকে আছে আমাদের কথাগুলো শুনছে, সোশ্যাল মিডিয়াতে যাচ্ছে, রেকর্ডিং এর মাধ্যমে পরবর্তীতে দেখবে, সকলকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা ভালোবাসা জানাচ্ছি। মাওলাই করিম রব্বুল আলামিন আমাদের কথাগুলোকে বুঝে শুনে আমল করার আমাকে, আপনাদেরকে, আমাদের সবাইকে তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর একটু মুহাব্বতের আওয়াজে বলেন আমিন। আমরা যে সূরা থেকে আজকে কথা বলবো, সূরার নাম হলো সূরাতু মারইয়াম। জোরে বলেন কি? সূরাতু মারইয়াম। মারইয়াম শব্দটা লিখতে 4টা হরফ লাগে। জোরে বলেন কয়টা? মিম, রা, ইয়া, মিম, 4টা হরফ লাগে মারইয়াম। আচ্ছা, নামটা শুনে কি মনে হচ্ছে? এটা কি কোনো পুরুষ মানুষের নাম না মহিলা মানুষের নাম? মাশাআল্লাহ। একজন মহিলা মানুষের নামে কোরআনুল কারীমে আল্লাহ সূরা নাযিল করেছেন। ব্যাপারটা কি খুব সাধারণ না অসাধারণ? আওয়াজ বড় হবে, সাধারণ না অসাধারণ? যেহেতু মহিলা মানুষ, তার মানে নবী হওয়ার পসিবিলিটি নাই।
সম্ভাবনা একেবারে 0.0%ও নাই। তিনি একজন ওলিয়া ছিলেন, আবিদা ছিলেন, সলিহা ছিলেন, মুত্তাকিয়া ছিলেন, যাকিয়া ছিলেন। তিনি নবী ছিলেন না, তবে নবীর মা ছিলেন। জোরে আপনারা কি আমার কথা বুঝছেন? আমি আপনাদের চিটাঙ্গের ভাষা মোটামুটি বুঝলেও বাকি আমার মাথার উপর দিয়ে বিমানের মতো সাই করে চলে যায়। আমি তো অর্ধেক বুঝি, বাকি অর্ধেক বুঝি না। যদিও চট্টগ্রামে আসা যাওয়া খুব বেশি, মানুষ এখন ফোন দিলেও জিজ্ঞাসা করে হুজুর কি ঢাকা না চট্টগ্রাম। তো এটা আপনাদের ভালোবাসা, লিল্লাহিল হামদ। কিন্তু আমাদের ঢাকার কথাবার্তা তো মোটামুটি আপনাদের বুঝতে তো অসুবিধা হয় না। কি কথা কি বোঝা যায়? কথা বুঝেন নাই মনে হয়? সত্যি বুঝেন? যাক ওইটাও কমু না, আমরা নর্মাল কথা কইতেছি। কি কোন আপনারা কথা কয় না খেলা? কি কথা কি চলবো না বন্ধ হয়ে যাবো? এই যুবকরা জোরে কয় না খেলা কি বন্ধ হয়ে যাবো না চলবো? এই তো মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। প্রিয় ভাইরা আমার, তিনি একজন নারী ছিলেন, একজন ওলি ছিলেন, একজন নবীর মা ছিলেন। আর একটু জোরে, নবীর মা ছিলেন। আল্লাহ ওনার নামে সূরা নাযিল করেছেন। তার মানে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি না হতো আল্লাহ হযরত মারইয়াম আলাইহাস সালামের নামে সূরার নামকরণ করতেন না। ওনার বাবার নাম ছিল ইমরান। মারইয়াম আলাইহিস সালামের বাবার নাম কি? মারইয়াম ইবনে ইমরান। কুরআনুল কারীমে দুইজন ইমরানের আলোচনা হয়েছে। একজন মুসা ইবনে ইমরান, নবী হযরত মুসা আলাইহিস সালামের বাবা। মুসা এবং হারুন আলাইহিস সালাম দুই ভাই, ওনাদের বাবার নাম ইমরান, ওনার আলোচনা হয়েছে। আরেকজন হলো মারইয়াম ইবনে ইমরান, মারইয়াম বিনতে ইমরান। মারইয়াম আলাইহিস সালামের বাবা ইমরান আলাইহিস সালাম, হযরত ইমরানের নামে আলোচনা করা হয়েছে। যেই সূরাতে আলোচনা করা হয়েছে এই সূরার নাম হলো সূরাতু মারইয়াম, সূরাতু মারইয়াম। এই সূরার শেষ ভাগে আয়াত নাম্বার কইয়া দিই, তাইলে আপনাদের জন্য সুবিধা হবে। আয়াত নাম্বার হলো 96, আয়াত নাম্বার 96। আয়াত নাম্বার কত? 96, 96। 16 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইন। হিফজ কোরআন হলে বাড়িতে গিয়ে মিলাই নেবেন। আল্লাহ বলছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। বুঝেন আর না বুঝেন সুবহানাল্লাহ বলেন। আমার নবী হাদিসের মধ্যে বলেছেন, যেই বান্দা কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করবে আর যেই বান্দা শুনবে, তিলাওয়াতকারী কারি আর শ্রবণকারী সামিঈন, বলনেওয়ালা শুননেওয়ালা দোনোজনকে আল্লাহ রাব্বুল আলামিন বরাবর সওয়াব দান করবেন। এইটা এমন একটা বরকতময় কিতাব, যেটা পড়লেও সওয়াব হয়, শুনলেও সওয়াব হয়। যেটা পড়লেও সওয়াব হয়, শুনলেও। যেই কিতাব পড়লে সওয়াব, যেই কিতাব শুনলে সওয়াব, ওই কিতাব মানলে বরকত কম না বেশি? আমরা মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। বড় আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার বিশ্বাসী। ইন্না হারফে মুশাব্বাহ বিল ফাইল। গ্রামাটিক্যাল কায়দায় 6টা শব্দ আছে, ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাআল্লা। এই 6টা শব্দ বাক্যের শুরুতে, জুমলার পূর্বে, ফাইলের শুরুতে যখন আসে, বাক্যের মধ্যে দৃঢ়তা প্রদান করে। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, আমানু ঈমানদার, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করবে, আমলে সালেহ করবে, সৎ কাজ করবে, সৎ পথে চলবে, সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি ভালোবাসেন যে সমাজের মানুষের দিলের মধ্যে আল্লাহ তাদের ভালোবাসাকে পয়দা করে দেন। আমার কথা কি আপনারা বুঝেছেন? কি বুঝলেন? যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যারা প্রিয় পাত্র হবে, যারা আল্লাহর কাছে ঈমানের মাধ্যমে এবং আমলের মাধ্যমে, রাস্তা কয়টা? জোরে, ঈমান, আমল, ঈমান, ঈমান, জোরে ঈমান, জোরে ঈমান। রেল লাইন আছে না এদিকে? লাইন কয়টা? 2টা। একটা যদি বাঁকা হয়ে যায়
অ্যাক্সিডেন্ট, শুধু অ্যাক্সিডেন্ট না, মানুষের জান নিয়ে টানাটানি, ঠিক না? রাস্তা দুইটা যখন বরাবর হবে আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন। আল্লাহ বলেছেন সিরাতাল মুস্তাকিমের লাস্ট ডেস্টিনেশন মদিনা হয়ে আমি পর্যন্ত পৌঁছাবার দুইটা লাইন, একটার নাম ঈমান আর একটার নাম আমল। আরেকটু জোরে হবে, একটার নাম ঈমান আর একটার নাম, এই দুই লাইন যদি ঠিক থাকে আল্লাহ বলছেন এই রাস্তার শেষে গিয়ে আমার নবীকে পাবা, নবী যখন পাবা আমাকেও পাবা, নবীকে যখন পাবা আমাকেও। এইবার প্রথম রাস্তা হলো ঈমান। জোরে বলেন প্রথম রাস্তা কি? ঈমানের মৌলিক জায়গা দুইটা, জোরে বলতে হবে কয়টা? কথা কি খুব কঠিন হয়ে যাচ্ছে? আপনারা কি এসব আলোচনা অভ্যস্ত? আল্লাহ তৌফিক দান করেন। আমার দুর্বলতা আগেই বলেন, এই সুরসার নাই, ইচ্ছা কাহিনী নাই, শিখিও নাই, জানিও না, বলতেও পারবো না, আগেই ক্ষমা চাই। যদি এগুলো ডিমান্ড থেকে আমাকে মাফ করতে হবে, আমি এখনই মাইক ছাড়বো। আর যদি বলেন না হুজুর কোরআন হাদিস থেকে আমাদেরকে কিছু বলেন, তাহলে কোরআনের ছাত্র হিসাবে কিছু শিখেছি, কিছু বলার চেষ্টা করব। আমাদের পারস্পরিক শেয়ারিং থেকে আল্লাহ কবুল করেন। আরেকটু জোরে, আরেকটু জোরে, আরেকটু মহাব্বতে আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ। ঈমানের মৌলিক ধারা দুইটা, কয়টা? আব্বু একটু জোরে বললে আমি বুঝতে সহজ হবে। কয়টা? একটা হলো আল্লাহর উপরে ঈমান, আল ঈমান বিল্লাহি তাআলা, আল্লাহর উপরে ঈমান। আল ঈমান বিল উলুহিয়্যা, আল্লাহর ওয়াহদানিয়তের উপরে ঈমান, আল্লাহর একত্ববাদের উপরে ঈমান, যেটার স্বীকৃতি কালিমাতে আমরা দিয়েছি ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহর ব্যাপারে কোনো শরীক করা চলবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন সূরাতুল লুকমান 21 নম্বর পারা, হযরত নবী লুকমান হাকিম নাম শুনছেন আপনারা? লুকমান হাকিমের নাম শুনলেন? কোরআনুল কারীমের মধ্যে দুইজন বুজুর্গের আলোচনা হয়েছে যাদের ব্যাপারে মুফাসসিরিনে কেরামের মধ্যে ইখতিলাফ হয়েছে, ওনারা কি নবী ছিলেন না ওলি ছিলেন। এর মধ্যে একজন হলো হযরত সাইয়েদনা লুকমান, আরেকজন হযরত সাইয়েদনা খাদর আলাইহিস সালাম। এই যে আমার আব্বু পরে আছে সবুজ কাপড়, ওনার নাম খাদর, সবুজ, কারণ খিদির আলাইহিস সালামের বরকত ছিল, উনি মরুর মধ্যে হাত দিলে ওখানে সবুজ উদ্ভিদ জন্মায় যেত, ঘাস উঠতো, সবুজ হয়ে যেত, এই জন্য ওনার নাম খাদর। খাদর, 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 খাদর মানে সবুজ, খাদর মানে খাজা খাদর আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এই দুইজন ওলির আলোচনা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। তো নবী হযরত লুকমান আলাইহিস সালাম, হযরত সাইয়েদনা লুকমানের ব্যাপারে জমহুর মুফাসসিরিন কেরাম চারটা শব্দ বলেছেন। কানা আলিমান আবিদান সালিহান হাকিমান, উনি আবিদ ছিলেন, উনি সালেহ ছিলেন, উনি হাকিম ছিলেন। উনি কানা আলিমান হাকিমান আবিদান সালিহান, তিনি আলিম ছিলেন, হাকিম ছিলেন, আবিদ ছিলেন, সালেহ ছিলেন। এরকম মহিমান্বিত বুজুর্গ ওনার ছেলেকে ডেকে কিছু নসিহত করেছেন, নসিহতগুলো আল্লাহর বড় পছন্দ হয়ে গেছে। একজন বুজুর্গ ওলি তার সন্তানকে কিছু নসিহত করেছেন, আল্লাহর কাছে বড্ড পছন্দ হয়েছে। আল্লাহ ওই কথাগুলোকে বরাবর কপি করে কোরআনুল কারীমে পেস্ট করে দিয়েছেন, কপি পেস্ট করেছেন। আল্লাহ আল্লাহ কথাগুলোকে কোরআনে দিয়েছেন যেন আখিরি জামানার পয়গম্বর আরবির উম্মতেরা কোরআন থেকে সেই কথাগুলোকে গ্রহণ করতে পারে। এর মধ্যে এক নম্বরে হলো লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। ও আমার সন্তান, আল্লাহর ব্যাপারে তুমি কখনো শরীক করবে না, কাউকে অংশীদার বানাইতে পারবা না। আল্লাহর ব্যাপারে কাউকে অংশীদারিত্বের কোনো সুযোগ তুমি কখনো দিবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই আল্লাহর ব্যাপারে শরীক করা হলো অতিশয় জুলুম করা। আল্লাহর ব্যাপারে শরীক করা চলবে? জোরে বলেন, আল্লাহর ব্যাপারে কোনো শরীক করা চলবে? ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহ একক, দ্বিতীয়, তার জাতের সাথে কারো তুলনা চলে না। এক নম্বরে ঈমান হলো আল্লাহর তাওহীদের উপরে ঈমান, এইটার স্বীকৃতি দিয়েছি আমরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। দুই নম্বরে ঈমানের তাকাজা হলো আল ঈমান বির রিসালা, ইয়ানি আর রিসালাতু নবিয়িনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দুই নম্বরের ঈমান হলো আমার নবীর রিসালাতের উপর ঈমান। এক নম্বরে ঈমান হলো আল্লাহর তাওহীদের উপর ঈমান, দুই নম্বরে হলো আমার নবীর রিসালাতের উপর ঈমান। আমার আল্লাহ বলেন আমার উপরে ঈমান এবং আমার রাসূলের উপরে ঈমান যতক্ষণ পরিপূর্ণ হবে না ততক্ষণ পর্যন্ত বান্দার ঈমান কামিল হবে। এই জন্য ঈমান হলো পরিপূর্ণ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি। আমার নবীর নাম কেমন লাগে একটু জোরে। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে তো মধু ছিল কে জানি তো আগে। মুহাম্মদ নাম যতই জপি। সুবহানাল্লাহ পড়েন। নজরুল কত চমৎকার বলেছেন। আফসোস কি জানেন, আমাদের মা বাবারা আমাদের সন্তানদেরকে সক্রেটিস, গ্যালিলিও, আলবার্ট আইনস্টাইন, জামানা স্টিফেন হকিং থেকে শুরু করে যা যা আছে আমরা সব পড়াইতে রাজি, কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে নববী পড়াই নাই, রুমি পড়াই নাই, শামস তাবরিজ পড়াই নাই, হাফিজ শিরাজি পড়াই নাই, ওমর খাইয়াম পড়াই নাই, শেখ সাদি পড়াই নাই, জামানার নজরুল থেকে শুরু করে ফররুখ পড়াই নাই, বুল্লে শাহ পড়াই নাই, মির্জা গালিব পড়াই নাই, আহমদ রাজা পড়াই নাই। যার কারণে কি হয়েছে, নবী প্রেমের সাথে আমাদের সন্তানদের কোনো সম্পর্ক নাই। নবী প্রেমের সাথে আমাদের সন্তানদের কোনো সম্পর্ক। ঈমানের যে দুইটা সাবজেক্ট নিয়ে আমরা মাত্র শেষ করলাম, পার্ট 1 লা ইলাহা ইল্লাল্লাহ, পার্ট 2 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বোয়ালখালীর বাবারা মনে রাখবেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামত পর্যন্ত যদি জপতে থাকেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ব্যাপারে যদি আপনার বিন্দু পরিমাণ আপত্তি থাকে, আপনার লা ইলাহা ইল্লাল্লাহ কোনোদিনও আল্লাহর কাছে গ্রহণযোগ্য। জোরে বলেন হবে। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন হবে। বর্তমান সমাজে বাস্তবিক দৃশ্যপট একেবারে স্বাভাবিকভাবেই দৃশ্যমান। সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা প্রতিনিয়ত দেখছি আমার নবীর ব্যাপারে বড় বড় হুজুরদের অনেক ছোট ছোট আপত্তি দেখা যায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ব্যাপারে হইলে সব ঠিক আছে, কোরআনের জন্য জান দিয়ে ফেলাবে, কোরআনের আইন দুনিয়াতে বাস্তবায়ন তারা করতে চায়, কিন্তু যেই নবীর ওসিলায় কোরআন পেয়েছে সেই নবীকে তারা মানতে চায়। জোরে বলেন। ওনার নামে স্লোগান দিলে কোনো আপত্তি নেই, নবীর নামে নারায়ে রিসালাত বললে ওনার সমস্যা হয়। মনে রাখতে হবে, যেই মুনাফিকের নবীর রিসালাতের উপরে প্রশ্ন আসে, যেই বেয়াদবের নবীর রিসালাত নিয়ে কথা বললে তার গায়ে জ্বালা লাগে, বুঝতে হবে এটা মুসলমান নয়, এটা দুশমনের রাসূল মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? আপনি যত বড় প্রেসিডেন্ট হন আর তোপ হন, আমার কিচ্ছু যায় আসে না। আপনি আমার নবীর হয়ে গেলে আমাদের সিনা আপনার কদমের পাপোশ বানাই দিতে আমরা রাজি আছি। আর যদি আপনি সমাজের সবচাইতে বড় পার্সোনালিটির অধিকারী হন, আপনার অন্তরে যদি নবীর প্রেমে বিদ্বেষ থাকে, আপনার মতন বেয়াদবদেরকে আমরা আমাদের জোতার তলাও মনে করতে রাজি না। জোরে বলেন ঠিক কিনা? সাম্প্রতিককালে আমরা দেখছি আমাদের প্রাণের স্পন্দন জামিয়াকে নিয়ে ষড়যন্ত্র চলছে। এই কথাটা না বললে আমার আলোচনাটা আজকে অপূর্ণতাই থেকে যাবে। গত দুদিন থেকে দেখছি আমরা জামিয়া নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। মনে রাখবেন, জামিয়া কোনো সাধারণ মাদ্রাসা নয়, জামিয়া আওলাদ রাসূলের নূহের কিস্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। জামিয়া নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র বরদাস্ত করা হবে? জোরে বলেন হবে। কথা ক্লিয়ার? সাফ। আপনাদের ভালো না লাগলে নিরাপদ দূরত্ব বজায় রাখেন, কিন্তু খোঁচা দিতে আসবেন না। হ্যাঁ, এটাকে চিরাঙ্গের ভাষায় কি বলে ভাই? খোসা মারা। খোসা নামাজন বাজি নামাচে দিয়া নামাজন, দিয়া নামাজন। আমরা আস্তে আস্তে শিখে দিলে ভালো লাগে। আল্লাহ আমাকে শিখার তৌফিক দান করেন। ছাত্র হিসেবে একেবারে খারাপ না, হয়তো মেধাবী কম, কিন্তু ইনশাআল্লাহ মনোযোগী ছাত্র। আল্লাহ তৌফিক দান করেন। তাকবীর অর্থ বড়ত্ব। এই বড়ত্বের স্লোগান একমাত্র মহান শক্তিধর সৃষ্টিকর্তা আল্লাহর জন্যই প্রযোজ্য। ঠিক আছে, আমরা এবার বলি সবাই মিলে তাকবীর কার জন্য? আমি বলি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। তাকবীর, জোরে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
তাকবীর আল্লাহর জন্য। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়াকাব্বিরহু তাকবীরা। ইয়া রাসূলুল্লাহ, আমার তাকবীর আপনি বুক ফুলাইয়া দেন। আমার তাকবীর আপনি বড় আওয়াজে দেন, ওয়াকাব্বিরহু তাকবীরা। আমার তাকবীর যখন আসে আপনি বড় গলায় দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার তাকবীর দিচ্ছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আর আপনি মনে রাখবেন আপনার তাকবীর স্বয়ং আমি আল্লাহ দিচ্ছি। আপনি আমার তাকবীর দেন আর আপনার তাকবীর আমি আল্লাহ দিচ্ছি। ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, मैं आपकी दराजात को इतना बुलंद करूंगा कि वो तक कोई ना पहले पहुंचे ना बाद में पहुंच सकते। आसमानों ही पर सब नबी रह गए, अर्शे आज़म पे पहुंचा हमारा नबी, सबसे औला वो आला मारा नबी, सबसे आला वो आला मारा नबी। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমাদের বড় হুজুর কি আসছে? সোহাগ হুজুর আসছে? আসে নাই? আসবে? আচ্ছা যাই হোক, আল্লাহ হযরত উলামায়ে কেরাম মেহমানদের আশাকে কবুল করুক, পড়ি না আমিন। একটু মুহাব্বতের আওয়াজ দিয়ে পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম, আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। नसीमा जानिबे फतहा गुजर कुन जे अहवालम मुहम्मद रा खबर कुन, सलातुन या रसूलल्लाह अलैकुम सलाम। सुल्तान आलम या मोहम्मद से रोए लुत्फ सोए मन नजर कुन, सलातुन या रसूलल्लाह अलैकुम सलाम। सल्ले अला रसूलिना, सल्ले अला मुहम्मदिन, सल्ले अला करीमिना, सल्ले अला मुहम्मदिन, सल्ले मेरे करीम से कर कतरा किसी ने मांगा, मेरे करीम से कर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए है, दरिया बहा दिए है, दुर्बे बहा दिए है, कतरा किसी ने मांगा, दरिया बहा दिए है, दुर्बे बहा दिए है। सल्ले अला रसूलिना, सल्ले अला दिन, सल्ले अला करीमिना, सल्ले अला। खौफ ना रखे रज़ा जरा, तू है अब्दे मुस्तफा, तेरे लिए अमान है, तेरे
दामन है सल्ले अला रसूल ना सल्ले अला मुहम्मदिन सल्ले अला करीम ला सल्ले अला मुहम्मदिन सल्ले अला। बड़ा आवाज দিয়ে একবার ডাক দিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, আর মোহাব্বতের আওয়াজে বলেন না ইয়া হাবিবাল্লাহ। বলেন নবীর নাম নিলে কলিজা ঠান্ডা হয় কি হয় না? আরো জোরে বলেন হয় কি হয় না? যেই নবীর নাম নিলে সিনা ঠান্ডা হয়ে যায়, যেই নবী পাকের নামে পাকের বরকতে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়। মসজিদ নববী শরীফ, যেই মসজিদকে আমার নবী বলেছেন হাদা মসজিদি, ডালের পরে ইয়াটা গ্রামাটিক্যাল কায়দায় ইয়া মুতাকাল্লিম মাফউল বিহি, নবী নিজের দিকে নিসবত করে বলেছেন মসজিদুন নববী, এটা আমার মসজিদ। হাদা মসজিদি, এটা আমার মসজিদ, আমার নবীর সেই মসজিদে, পুরনো মসজিদের ভিতরে রওজা পাকের ঠিক পাশে একটা উঁচু জায়গা আছে। মাকামি আসহাবি সুফা, আসহাবে সুফার ৮০-৮২ জন সাহাবী ওখানে বসে থাকতেন। তাদের মধ্যে একজন প্রখ্যাত সাহাবী যার হাদিস বুখারী, মুসলিম, সিয়াসিত্তা সকল হাদিসের কিতাবে अवेलेबल, হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, তিনি হাদিস বর্ণনা করেছেন কত? বলে ৫৩৭৪টা, 5374। তিনি এত পরিমাণ হাদিস বর্ণনা করেছেন, সব কিছু ছেড়ে টেরে নবীর দরবারে পড়ে থাকতেন। নবী জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা রে, খিদা টিদা লাগে না? বাড়ির কথা মনে পড়ে না? তোমার কি বাড়িতে যাওয়া লাগে না? আবু হুরায়রা মুচকি হাসি দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখনই আপনার চেহারায় আনোয়ারের দিকে তাকাই, খিদার কথাও ভুলে যাই, বাড়ির কথাও ভুলে যাই, পিপাসার কথাও ভুলে যাই। বলে তারপরে কি হয়? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারায় আবার দুহার দিকে তাকালে হৃদয়ে শান্তি অনুভব হয়। আরো জোরে বলেন। আরেকটা হাদিস, কষ্ট হচ্ছে বাবা, আপনার বললে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ, আপনাদেরকে কষ্ট আমি দিব না। গভীর মনোযোগ। পূর্ণিমার রাত, কিসের রাত? এখন পূর্ণিমা চলতেছে না? মাসের 13, 14, 15 পূর্ণিমা চলে না, একেবারে নিসফে শাবান, বদরে কামিল। হ্যাঁ, মাসের অর্ধেক যখন হয় 13, 14, 15তে চাঁদ পরিপূর্ণ। চাঁদের 3টা নাম আছে। আবু কয়টা নাম? জোরে। চাঁদ যখন নতুন উঠে একটা সিঙ্গেল দাগ, এটাকে ইংরেজিতে বলে ক্রিসেন্ট, এটাকে বলে হিলাল। আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল ইয়ামনি ওয়া সালামাতি ওয়া ইসলাম, নবী দোয়া শিখিয়েছেন। আর যখন মাছের মাঝামাঝি হয়, চাঁদ পূর্ণ হয়, তখন এটার নাম বলে বদর। বদর মানে পূর্ণিমার চাঁদ। নবীকে দেখে মদিনার সাহাবীরা গেয়েছেন, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে সানিয়াতুল ওয়াদা, পাহাড়ের মধ্যে একটা পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। যেই চাঁদকে সামনে রাখলে পূর্ণিমার চাঁদকে ম্লান মনে হয়, ওই চাঁদ আর কেউ নয়, আমার নবী, আপনার নবী, নূর নবী। জোরে বলেন রাহমাতুল লিল, আরো জোরে বলেন রাহমাতুল লিল। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, বাবা, পূর্ণিমার রাত মনে আছে আপনাদের? কথা বলে না, কিসের রাত? রাস্তা দিয়ে আমার নবী আসতেছেন। জোরে জোরে জোরে, আরো জোরে। जो राह से मेरे मुस्तफा गुजर चुके हैं वो राह पे हमारी जिंदगी कुर्बान हो जाए। যেই রাস্তা দিয়ে আমার নবী হেঁটেছেন, ওই রাস্তার উপরে আমাদের জীবন উৎসর্গ হয়ে যায়। নজরুল কত চমৎকার বলেছেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সে পথে মোর চলে যেতেন নূর নবী হাজরা।
মাখলুকাত বানায়া পাঠাইছে, আপনার কি পছন্দ হয় নাই? নজরুল বলেন আলহামদুলিল্লাহ, শুকরান লিল্লাহ, আল্লাহ আমাকে সৃষ্টির সেরা জীব বানিয়েছেন, তার চাইতেও বেশি আনন্দিত হতাম আল্লাহ যদি আমার মদিনার রাস্তা বানাই দিত, আর আমার নবী কামলিওয়ালা আমার সিনার উপর দিয়ে হেঁটে যেত, আমি নজরুলের মানুষ হওয়ার চাইতে জিন্দেগি বেহতর হতো। এবার জোরে বলেন তো, মদিনার রাস্তার দাম কম না বেশি? আরেকটু জোরে, আরেকটু জোরে। এইবার মদিনাকে জিজ্ঞাসা করেন, রে মদিনা, দুনিয়াতে এতগুলো শহর, এতগুলো সিটি, সকল সিটিকে আরবি ভাষায় মদিনা বলা হয়। শহরের আরবি কি? মদিনা। হাদা মদিনাতু শিতাগাং। আপনি যদি বলেন চট্টগ্রাম কি, বলবে এটা মদিনা। চট্টগ্রাম সিটি, চট্টগ্রাম সিটির ইংরেজি আরবি হলো মদিনা। মদিনা চট্টগ্রাম চট্টগ্রাম মদিনা, মদিনাতু চট্টগ্রাম, মদিনাতু শিতাগাং, মদিনাতু ঢাকা, ঢাকা সিটি। পৃথিবীর সকল সিটিকে আরবিতে মদিনা বলে, তবে মদিনা বললে আশেক একটা মাত্র শহরকে চিনে, ওটা নবীর শহর। এই জন্য মদিনাকে বলা হয় মদিনাতুন নবী, নবীর শহর। মদিনাতুন, জোরে বলেন, মদিনাতুন নবীর শহর। এই জন্য মদিনাকে বলা হয় মদিনাতুন তাইয়্যিবা, পবিত্র শহর। আর যেই সিটিতে, যেই শহরে আমার নবীর কদম লাগার কারণে গোটা শহর পবিত্র হয়ে গিয়েছে, ওই নবী নাকি দোষে গুণে মানুষ ছিল। গোটা শহর পবিত্র হয়ে গেছে একজনের কদম লাগার কারণে। তুমি ছিলে ইয়াসেদমে অলক্ষণের দেশ। আল্লামা সলিমউদ্দিন হায়দার কত বড় চমৎকার বলেছেন, আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগান বানায় দেখ। তুমি ছিলে ইয়াসেব নামে অলক্ষণের দেশ, বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, জোরে ভুলিনি, ভুলব না, বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনায় আমার, হ্যাঁ সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। আব্বু কষ্ট হচ্ছে আপনাদের? আমরা অপেক্ষা করছি আমাদের পরবর্তী মেহমান আসলে ইনশাআল্লাহ আমি আমার আলোচনা শেষ করব। আপনাদেরকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য আমার মোটেও নাই। বলে সারা রাত চলবে, এরপরে ঘোষণা দেন যে ওয়াজের পরে হুজুরের জানাজা অনুষ্ঠিত হবে। আরে ওয়াজ করতে করতে আরে মারি ফেলো। अल्लाह कबूल करो, पढ़ो ना हमें। सीने में अगर इश्क़ मुस्तफ़ा हो फिर मौत ही क्या वर जीना ही क्या। मौत हयात मेरी दोनों तेरे लिए, मरना तेरे गली में, जीना तेरे गली में। एक आशिक आरो अजीब बोलेছেন, रियाजती नाम है तेरे गली में आने जाने का। बोले तुझे देखना इबादत तेरे याद बंदगी है। बोले जब तक तू मेरे जिंदगी में ना था तो फिर कुछ भी ना था। या रसूल अल्लाह आपने इस फकीर को खरीद के अनमोल कर दिया। या रसूल अल्लाह আমাদের তো কোনো মূল্য ছিল না, আমরা তো মূল্যহীন ছিলাম। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি আমাদেরকে উম্মতের স্বীকৃতি দিয়ে আমাদেরকে কুনতুম খায়রা উম্মাতিন করে দিয়েছেন। দুনিয়াতেও দামি করেছেন, আখিরাতেও দামি করেছেন। নবীর উম্মত হওয়ার কারণে আমাদের দুনিয়াও দামি, আখিরাতও। আমরা দুনিয়াতেও দামি, আখিরাতেও। আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, দলিল
দলিল কোরআন, জোরে দলিল। আমি কিন্তু আজকে কোরআন থেকে বের হচ্ছি না, দলিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে কদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছি, দলিল কোরআন। আরেক সূরা সূরাতুত তিনের মধ্যে আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম, এত সুন্দর করে আমি মানুষকে সৃষ্টি করেছি, আনবিলিভেবল স্ট্রাকচার। একই জায়গাতে চোখ, একই জায়গাতে ব্রু, একই জায়গাতে কপাল, একই জায়গাতে হাত, একই জায়গাতে নাক, একই জায়গাতে ঠোঁট। 5 কোটি মানুষকে একসাথে করবেন, কারোর সাথে কারো কোনো মিল। আল্লাহ কত চমৎকার সিস্টেমে আল্লাহ বানিয়েছেন। আল্লাহ বলছেন তোমরা এত বড় মাথা নিয়ে পড়ে আছো, আমার সৃষ্টি কত রহস্যময়, কত রহস্যময়, কত আজীব। তোমরা কি এগুলো দেখো না? তোমরা কি এগুলো চিন্তা করো না? দলিল দিয়েছেন আল্লাহ কোথায়? জোরে জোরে সূরাত আর রহমানের মধ্যে মাওলা বলছেন কি বিসমিল্লাহ ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান, আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? জোরে বলেন, অস্বীকার করার কোনো সুযোগ? আরো জোরে। এত বড় মাথার কথা বাদ দেন, আর তো আঙ্গুল ন আসে, আঙ্গুল এখানে ডর করে মাত্র যারা চুপ ভিতরে তো নাই ফল নাই ন আসে আঙ্গুল সাই এখানে। আল্লাহ হাতগুলোকে কবুল করুক। আল্লাহ যারা হাত তুলেছে আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া কবরে নিও না। ও দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব, হা হা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দুনিয়ায় নবী এলেন মা আমিনার ঘরে, কাঁদিলে হাজার মানি কাশিলে মুক্তা ঝরে। সুবহানাল্লাহ। আমার নবীকে নিয়ে যারা প্রশ্ন করো তোমরা হাদিস পড়ো কিনা বেটা? আমার নবী হাদিসের মধ্যে আমার নবীর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন জামিআন বলেন, আমার মুস্তাফা যখন কথা বলতেন ইদা তাকাল্লাম রুইয়া কান্নূর, আমার নবী যখন কথা বলতেন তাদের ফাঁক দিয়ে নূর বের হতো। আমার নবীর একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাবস্যার অন্ধকার রাত, আমি বাড়িতে যাব, রাস্তা দেখার সুযোগ নাই, আমি কেমন করে যাব? আমার হাতে একটা লাঠি আছে। সাহাবী বলছেন আমার নবী আমাকে বললেন লাঠিটা দাও। আমার নবী হাতে লাঠি দিতে দেরি লাঠির মাথার মধ্যে আমার নবী হাত মোবারক বসায় দিলেন। আমার নবীর হাত মোবারক লাগতে দেরি নবীর সাহাবী বলেন ওই জড় পদার্থ লাঠির মাথা দিয়ে একটা নূর বের হয়েছে। সারা রাস্তা দেখতে দেখতে বাড়িতে পৌঁছায় গেলাম। আলা হযরত কত চমৎকার বলেছেন, তেরি নসলে পাক মে হ্যায় বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর, তেরা সব ঘড়ানা নূর কা, সালাম সুনিয়া রাসূল আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আব্বু অসুবিধা হচ্ছে না? গভীর মনোযোগ। আমার নবীর কদম লাগার কারণে আল্লাহ জমিনকে আলোকিত করে দেন, জমিনকে সম্মানিত করে দেন। বাবারে আমাদের ফাসাহাত বালাগাতের মানতিকের কায়দায় একটা কথা আছে, শারফুল মাকানে শারফুল মাকিনে, শারফুল মাকিনে শারফুল মাকান। কোন জায়গাতে ব্যক্তির কারণে জায়গা সম্মানিত হয়, আর কোন জায়গাতে জায়গার কারণে ব্যক্তির সম্মান বেড়ে যায়। এলাকার মধ্যে চেয়ারম্যান আছে না নাই? চেয়ারম্যান সাহেব আছে না? চেয়ারম্যান কি কারো নাম? চেয়ারম্যান কারো নাম? এমপি কারো নাম? প্রধানমন্ত্রী কারো নাম? রাষ্ট্রপতি কারো নাম? এটা একটা চেয়ারের নাম। এখানে যে বসে সে সম্মানিত হয়ে যায়। আর কিছু কিছু পৃথিবীতে জায়গা আছে জায়গার কারণে ব্যক্তি নয়, ব্যক্তির কারণে জায়গা সম্মানিত। যেমন
আজকে যার নামে কনফারেন্স করছেন গৌসুল আজম কনফারেন্স, মনে রাখবেন জায়গার কারণে আব্দুল কাদের সম্মানিত নয়, আব্দুল কাদেরের কারণে বাগদাদ সম্মানিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার গৌসে পাকের কদম লাগার কারণে আল্লাহ বাগদাদ জমিনকে, এখন মানুষ বাগদাদ বলে না, বাগদাদ শরীফ বলে। বাগদাদ শরীফ কি বলে? বাগদাদ শরীফ। খাজা মুঈনুদ্দিনের কদম লিখেছেন সরকার গরিব নওয়াজের। আয় হায়, জমিনকে আল্লাহ সম্মানিত করে দিয়েছেন সরকার গরিব নওয়াজের করম নওয়াজের কারণে সদকায়ে মানুষ আজমের বলে না, আজমের শরীফ বলে। মুস্তাফার কদম লেগেছেন আল্লাহ জমিনকে মুশাররফ করে দিয়েছেন, শরীফ মাকাম করে দিয়েছেন। মদিনা বলে না, মদিনাতুল মুনাওয়ারা, মদিনা শরীফ বলেন, বড় করে বলেন সুবহানাল্লাহ। মক্কাতে আমার নবীর কদম লেগেছে। আল্লাহ কোরআনের দলিল দিচ্ছেন, দলিল দলিল দলিল, আয় জোরে বলতে হবে দলিল। 30 নম্বর পারাতে মুনি ইরশাদ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাদাল বালাদি ওয়া আনতা হিলুম বিহাদাল বালাদ। ইয়া রাসূলুল্লাহ, ওই পুত পবিত্র জমিনের কসম আমি খাইলাম যেই জমিনের মধ্যে আপনি নবীকে তাশরীফ আওয়ারি করে আমি পাঠিয়েছি। ওই জমিনকে আমি এত সম্মান দিতাম না, ওই জমিনের রুতবা আমি এত বাড়াইতাম না, ওই জমিনকে এত সম্মানিত করতাম না। কেন করলাম জানেন কিনা? ওয়াতিনি ওয়াযাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। ওই জমিনকে আমি আল্লাহ সম্মানিত করেছি কারণ ওই জমিনের মধ্যে আপনি নবী কদম রেখেছে। আমার নবী এসেছেন, আল্লাহ বলেন জমিন সম্মানিত। আমার মুস্তাফার কদম লেগেছে, আল্লাহ জমিনকে সম্মানিত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা দলিল বুখারী শরীফ থেকে আমার নবী বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? কিচ্ছা কাহিনী ভালো না এটা ভালো? হায় রে জাতি কোথায় গিয়ে ঠেকছে, আল্লাহর নামে জিকির করতে করতে কোথায় গিয়ে ঠেকেছে। হিমে হিমে কত তোরা কষ্ট নাই হুজুরি সাহেব জোতা পেটা করে লম্বা করে ফেলা যেত এগুলার অসভ্যগুলাকে। এগুলার জন্য না দিনের কোনো লাভ হচ্ছে, না দুনিয়ার কোনো লাভ হচ্ছে, দিনের বদনাম হচ্ছে, সুন্নিয়তের বদনাম হচ্ছে। কোরআন নাই, হাদিস নাই, আয়াত নাই, অমুক শাহ, তমুক শাহ, খেতা শাহ, বালিশ শাহ, কম্বল শাহ, এগুলোর কোনো অস্তিত্ব না। দুনিয়াতে আসে না আখিরাতে আসে। কথা বলেন না বলেন? যারা হক্কানি আউলিয়া কেরাম তাদের ইতিহাস আছে, তাদের সিলসিলা আছে, তাদের ইতিহাস আছে। অমুক জায়গায় তমুক জায়গায় গায়বী মাজার। কে বলছে আপনাকে গায়বী মাজার? মাজার আবার গায়বী কেন হয়? আশ্চর্য ব্যাপার। কোন হক্কানি আউলিয়া কেরাম যদি কোথাও ইন্তেকাল করে ওনার মাকবারা হয়, ওইটা থাকে কবর, ওইটা থাকে কি? আর কথা কয় না, এটা থাকে কি? এটাকে জিয়ারত করতে 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 এটা মাজার হয়ে যায়। মাজার আর জিয়ারা থেকে এসেছে। জিয়ারতকারীদের তীর্থস্থান, আল্লাহর ওলিদের জিয়ারত করতে করতে কবরটা মাজার হয়ে যায়, আর কবরের ভিতরটা জান্নাতের বাগান, এটা রওজা হয়ে যায়। আমার নবী বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। আমি নবীর মিম্বর আর আমার হুজরার মাঝখানের পার্ট যেটা আছে এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। কালকে কইয়েন সুবহানাল্লাহ কইতে আপনাদের খুব কষ্ট হইতেছে না? আপনাদের অবস্থা দেখলে মনে হয় সুবহানাল্লাহ কইতে মনে হয় এটিএম বুথ থেকে টাকা বের করতে হচ্ছে। যে সুবহানাল্লাহ কইলে মনে হয় এটিএম বুথ থেকে টাকা বের করে হুজুরে দিতে টেনশন আছে। আচ্ছা আসেন নবীর আরেকটা হাদিস শুনেন। আমার নবী বলছেন, আমার নবী বলছেন যেই বান্দা একবার সুবহানাল্লাহ পড়বে, কি পড়বে? আসমান আর জমিনের মাঝখানের যে ফাঁকা জায়গা, কত বছরের রাস্তা জানেননি? 500 বছরের। 500 বছর সানাওয়াত, 500 বছরের রাস্তা দূরত্ব। সামাঈদ দুনিয়া, প্রথম আসমান আর জমিন, এই দুইয়ের মাঝখানের যে গোটা ফাঁকা জায়গাটা মহাশূন্য সহ আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দিয়ে ভরপুর করে এই গোটা স্পেসটাকে উম্মতকে গিফট করবেন। ফর ওয়ান টাইম সুবহানাল্লাহ। अगर एक बार आप कह दे दिल से सुबहान अल्लाह। শেষ হয় নাই, আরেকটা হাদিস শোনাই। আমার নবী বলছেন প্রত্যেক হরফে 10 নেকি, প্রত্যেক হরফে একবার সুবহানাল্লাহ। সিন বা হা আলিফ নুন আলিফ লাম লাম হা, একবার সুবহানাল্লাহ বলেন 9টা হরফ আছে, 90 নেকি। জোরে বলেন। এখনো শেষ হয় নাই।
আমার নবী আরেক হাদিসের, হাদিস কিন্তু দুইটা শেষ, 3 নাম্বার। আমার নবী আরেক হাদিসের মধ্যে বলেন, আমার উম্মতের মধ্যে যখন কোনো বান্দা সুবহানাল্লাহ পড়বে, তাসবিহ পড়বে, জান্নাতের মধ্যে ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক মনোনীত ফেরেশতারা একটা বৃক্ষরোপণ করবে। জান্নাতের গাছটা কি খুব ছোট? কত বড়? আমার নবীর এক কৌতূহলী সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ওই গাছটা কত বড়? সাহাবী নবীকে প্রশ্ন করেছেন। আমার নবী উত্তর দিবেন এই নিয়ত করে, এই আশা নিয়ে, এই ঈমান নিয়ে, তার মানে জান্নাতের ভিতরে সুবহানাল্লাহ বললে গাছ কত দূর বড় হবে, ওই সাহাবীর আকীদা হলো আমার মুস্তাফা জানে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুশাররফ, আলা হাজর, হায় হায়। মাহফিলে রু উঠে যাচ্ছে, কোরআন নাই, হাদিস নাই। মাহফিলের নাম নূরানি মাহফিল। মাহফিলের নাম কি? যে মাহফিলে খালি অন্তর নিয়ে বসবেন, আলোচনা হবে, সিনাতে নূর আসতে হবে, তিলাওয়াত হবে, নূর আসবে, দরুদ হবে, নূর আসবে, জিকির হবে, নূর আসবে, হাদিসের তিলাওয়াত হবে, নূর আসবে, সালাতু সালাম হবে, নূর আসবে। রাত্রে গিয়ে ঘুমাবেন, স্বপ্নে নবীর দিদার হবে। আল্লাহ আমাদেরকে এমন জিন্দেগি বারবার নসিব করুন। আলা হযরত কত চমৎকার ইরাদা নিয়ে বলেছেন, উঠা দো পর্দা, দিখা দো চেহারা, কে নূরে বারি हिजाब में समाना तारीकी कहो रहा है कि मेरे कब से निकाब में है। जामी आरो अजीब बोलेছেন, যে রহমত কুন নজর बर हाल जारम या रसूल अल्लाह, गरीबम বিনওয়ায়াম খাক সারম या रसूल अल्लाह। জীবনে হবে কি আপনার দিদার या रसूल अल्लाह, এ আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি আপনার দিদার, এ আশায় রয়েছি আমরা গুনাহগার। জোরে জগতে যেদিকে তাকাই দরদি, আর তো কেহ নাই, তুমি যে দোনো জাহানের সরদার। ইয়া জীবনে হবে কি আপনার দিদার। কিরে ভাই, মাহফিলের মধ্যে বললে এগুলো বলা যায় না, কথা বল না, এগুলো বাদ দিয়ে কি চক্কর বক্কর, কি বলে না বলে, নিজেও বুঝে না, শ্রোতাও বুঝে না, ঠিক একটা বলতে পারলে মনের জন্য দুনিয়া উদ্ধার করে ফেলছে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত ফাহেশাত থেকে হেফাজত করুন। আরেকটু উঁচু আওয়াজ দিয়ে বল। কি হয়েছে হাসান ভাই? আসুক, স্লোগান আমি দিন, অসুবিধা নেই, টেনশন নেই। আমি তেলাওয়াত করতেছি, এগুলো আপনারা আস্তে আস্তে বন্ধ করেন। এই মাহফিলে পোস্টারে ছবি দেওয়া, হুজুর একটা না দেখতে মতো তকবীর দেওয়া, এগুলো ঠিক নয়। আমরা কোরআন থেকে কথা বলতেছি, এটা উনিও অপছন্দ করেন, আমিও অপছন্দ করি। যার ব্যাপারে বলছি উনিও আমার সাথে একমত, কথা বলেন না। তিলাওয়াত চলতেছে, এগুলো বন্ধ করে আপনারা স্লোগান দেন, এটা হইতে পারে না। আপনারা 50 জন হুন্ডা নিয়ে যাবেন, আনার জন্য দরকার নাই ভাই। আমি তো কোনো রাজনৈতিক নেতা নই, একজন মানুষ সর্বোচ্চ আমার রাহবার হিসাবে রাস্তা দেখায় আনার জন্য যথেষ্ট। স্লোগানের কোনো দরকার নাই, মোটরসাইকেল শোভাযাত্রার কোনো দরকার নাই। আমরা নবীর মিলাদের, দুনিয়া আমাদেরকে খারাপ বলুক কি যায় আসে, মুস্তাফা যদি আমাকে পছন্দ করে তো দুনিয়াকে আসিস।
की मोहम्मद से वफा, तूने तू हम तेरे है, ये जहां चीजें है, क्या लौह कलम तेरे है, दुनिया से क्या हो सकते हैं, सारे कायनात मेरे मुस्तफा के कदमों के नीचे है। अल्लाहु अकबर, या रसूल अल्लाह, या रसूल आज़म जिंदा। আব্বু অসুবিধা হচ্ছে আপনাদের? কষ্ট পাচ্ছেন আপনারা? বুখারী শরীফের হাদিস বলছিলাম, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওদাতুম মির রিয়াদিল জান্নাহ। আমার নবী বলেন, আমার মিম্বর আর আমার হুজরার মাঝখানের অংশটা হলো জান্নাতের টুকরা। এইবার যদি আপনাদেরকে আমি প্রশ্ন করি, ও ভাই, এইটা জান্নাতের টুকরা কেমন করে হলো? জান্নাতের টুকরা কেমন করে হলো? আমার নবী কি এই জায়গাতে রিয়াজত করেছেন? উত্তর হবে না। আমার নবী এই জায়গায় নামাজ পড়েছেন? উত্তর হবে না। আমার নবী এই জায়গায় থেকেছেন? উত্তর হবে না। আপনাদের মনোযোগ নষ্ট হয়েছে? একটু মনোযোগ আছে তো? হাদিস বলতেছি, খুব বরাবর মনে রাখবেন। আমার নবী প্রতিদিন ফজরের সময় একবার আসছেন, নামাজ পড়াইয়া আবার গেছেন। কয়বার হয়েছে? জোরে কয়বার? আবার জোহরের সময় একবার আসছেন, আবার গেছেন। কয়বার? আবার আসরে একবার আসছেন, গেছেন। কয়বার? মাগরিবে আবার আসছেন, আবার গেছেন। কয়বার? ইশাতে আবার আসছেন, আবার গেছেন। কয়বার? আমার নবী দৈনিক 10 বার একটা জায়গা পাড়া দিয়ে কদম লাগায়া আসছেন আর গেছেন। আমার নবী থাকেন নাই, কিচ্ছু করেন নাই, শুধুমাত্র আমার মুস্তাফার কদম দিয়ে এসেছেন আর গিয়েছেন। আমার নবীর কদম লাগার কারণে আল্লাহ ওই অংশটাকে জান্নাতের টুকরা বানায় দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার নবীজির চাচি, আমার নবীজির হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মি জান হযরত সাইয়্যিদানা ফাতিমা বিনতে আসাদ, হযরত সাইয়্যিদানা ফাতিমা বিনতে আসাদ মাওলা আলীর আম্মি জান, নবীজির চাচি আম্মা জান। আমার নবীজির চাচিকে মা ডাকতেন। ওনার ঘরে বড় হয়েছেন মুস্তাফা করিম, ইন্তেকাল করেছেন। আমার নবী শোকাহত। দাফন করার আগে আমার মুস্তাফা কবরের মধ্যে নেমে গিয়েছে। মুস্তাফা কবরে নেমেছেন, হাঁটছেন, উত্তর দক্ষিণে কবর, আমার মুস্তাফা হাঁটছেন। শরীর থেকে দরদর করে ঘাম বের হচ্ছে। সাহাবায়ে কেরাম আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন জামিআন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠে আসেন। মুস্তাফা জবাব দিয়েছেন, না, মায়ের কবর যতক্ষণ জান্নাত হবে না আমি উঠব না। যতক্ষণ মার কবর জান্নাত, জোরে বলেন জান্নাত, আমি নবী। সাহাবায়ে কেরাম আকীদা নিয়েছেন, জান্নাত হোতা कैसे है? বলে কদমে মুস্তাফা की निस्बत से होता है। বলে জান্নাত কি দিয়ে হয়? বলে জান্নাত অন্য কিছু দিয়ে না, আমার মুস্তাফার কদমের নিসবতে আল্লাহ জান্নাত বানায়। আশিককে জিজ্ঞাসা করেছেন, জান্নাত क्या और जहन्नम क्या, दोज़ख क्या है? आशिक जवाब दिएছেন, जन्नत और दोज़ख में फर्क है इतना, जाए मोहम्मद ना जाए मोहम्मद। বলে জান্নাত আর জাহান্নামের পার্থক্য এতটুকুই যথেষ্ট। নবী যেখানে যাবেন এটা জান্নাত, নবী না গেলে জাহান্নাম। अगर मेरे मुस्तफा जाए तो फिर जन्नत है, हुजूर ना जाए तो फिर जहन्नम है। আমার নবী গেলে জান্নাত হয়ে যায়। মদিনা আশিকদের কাছে জান্নাতের চাইতে বেশি দামি। মদিনা আশিকদের কাছে জান্নাতের চেয়ে, আরে আমি তো মাত্র জান্নাত বলছি। ফতোয়া ইবনে আবিদিন শামী খুলে দেখেন। আল্লামা ইবনে আবিদিন শামী বলতে বলেছেন, এতটুকু পর্যন্ত তিনি চলে গিয়েছেন। আফদালুম মিনাল আরশ বলছেন, যেই জায়গাটাতে আমার মুস্তাফার দেহ মোবারকটা লেগে আছে, আই মিন রাউদায়ে আতহার যতটুকু, যেইটুকু এলাকায় আমার নবীর জিসমে আকদাস লেগে আছে, ইবনে আবিদিন শামী বলছেন, দুনিয়া নয়, আখিরাত নয়, জান্নাত নয়, ফেরেশতাদের জগৎ নয়, আলামে লাহুত মালাকুত নয়, আলামে আরওয়াহ নয়, আলামিন নয়, সকল জগৎ নয়, মিনাল আরশ, আল্লাহর আরশের চাইতে আমার নবীর রওজার জায়গা বেশি দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। আলা হযরত বড় আজীব বলেছেন, আরশ সে ज़्यादा मर्तबा वाला रौज़ाए रसूलुल्लाह का, उसी रोज़ाए अनवर पे ला मुस्तफा जाने रहमत
शमे बश में हेदा। আমার আলোচনায় চা তো দূর কি বাত, আমি পানিও খাই না। এটা আমার উসুল একটা, একেবারে জান থাকা সত্ত্বেও আমি পানি খেতে। मौला इमाम हुसैन अलैहिस्सलाम बगैर पानी पिए जान दे सकते हैं तो क्या हम 2-3 घंटा नहीं दे सकते हैं? मौला इमाम हुसैन রাদিয়াল্লাহু তাআলা পানি ছাড়া জান দিয়েছেন। আমরা এটা আছে এটাও কি দিতে পারবো না? আমাদের ওয়াজে তাসির হয় না কেন জানেন? কারণ আমরা যেটা মানুষকে করতে বলি এটার উপর আমরা নিজেরা আমল করি না। আরবিতে একটা প্রবাদ আছে, লা তাকুলুনা মা লা তাফালুন। দলিল আহা এত কোন লাগে কেন? দলিল কোরআন। আল্লাহ বলেছে লা তাকুলুনা মা লা তাফালুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুনা মা লা তাফালুন। তুমি নিজে যা করো না এমন কর্ম করতে আরেকজনকে বললে সেই কর্মতে কখনো তাসির হবে। তা আমাদের হুজুর ওয়াজ করতেছে কারবালার ইমাম হোসেন পানি ছাড়া শহীদ হয়ে গেছে, আর হুজুর চা খায়। মানে ঘটনা কত আন্তর্জাতিক। মানে ওয়াজ চলতেছে, ইমাম হোসেন কি হয়েছে? পানি ছাড়া শহীদ হয়ে গেছে, আর হুজুরে চা খাইতেছে। আবার আপনাদেরকে লাগাই দিছে দরুদে সোনা, হুজুর চা খাইতেছে। আমি এতরাজ করছি না, প্রয়োজন সাপেক্ষে নিবেন, কিন্তু আদবটা খেয়াল থাকতে হবে, ঠিক না? দরুদ দরুদ এটা এত সাধারণ বিষয় নয়, এটা বড় মারাত্মক বিষয়। দরুদ তো ওই হালের জিনিস যেই মাকামে দরুদ পড়লে দিদার মুস্তাফা নসিব হয়ে যাওয়ার কথা। আমাদের দেশে মিলাদ, আমাদের দেশে মিলাদ, দোকান উদ্বোধনী মিলাদ বাড়ি আমরা এত সস্তা বানায় ফেলাইছি, এখন মিলাদ শুনলে আমাদের নিজেদের কাছে এখন আর গুরুত্ব মনে হয় না। ও ভাই হালিয়ে দুই যাইও আর আর ক্যা ওগো মিলাদের দত, হ্যাঁ বাসা আসে না? ঘরে 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 করতে করতে এটার বরকত রহমত আপনারা উঠায় ফেলাইছেন। খবরদার, প্রয়োজন নাই। যদি আদব মেনটেন করতে না পারেন আপনার প্রোগ্রামটা ক্যান্সেল করে দেন, কারণ এটা আপনার আমার বাবার দাদার দিনের প্রোগ্রাম নয়, এটা মুস্তাফা জানের রহমতের প্রোগ্রাম। এলাকার সবচেয়ে ভালো সুন্দর কিনি তরতিবের সাথে দরুদ পড়তে পারেন, ওনাকে মাহফিলে রাখবেন। স্পেশালি একটা সেশন করবেন যেখানে মিলাদ শরীফ হবে, আপনারা দাঁড়াবেন, সালাতু সালাম পড়বেন, লম্বা সময় নিয়ে তাজিমের সাথে সম্মানের সাথে চোখ দিয়ে দরদর করে। আল্লাহর কসম, বাড়িতে বিরিয়ানি নিয়ে যাওয়ার দরকার নাই, এই তবরুকের দরকার নাই, বাড়িতে গিয়ে ঘুমাবেন, দিদারে মুস্তাফা নসিব হয়ে যাবে। দিলে যদি ইয়াকিন নিয়ে যেতে পারেন। কিন্তু আব্বু আমাদের সিনা পৌঁছা গেছে। আমার এক মুসল্লি আসছে আমার কাছে, হুজুর আমি নবী দেখতে চাই। আমি ভালো মন্দ কিচ্ছু বলি না, আমি শুধু বলছি ভাই রে, আমাদের এই চোখ যেই সমস্ত কাজে ব্যবহার করি আমরা, এই চোখ দিয়ে নবী দেখার উপযুক্ততা আছে? আমরা কি এই চোখে নবী দেখার যোগ্যতা রেখেছি? হারাই ফেলছি। নবী দেখা এত সহজ জিনিস নয়, আবার নবী দেখা অনেক সহজ যদি মুস্তাফার দয়া হয়ে যায়। নবী পাকের দয়া আমাদের প্রতি নসিব হোক, নবীর দিদার আমাদের নসিব হয়ে যাক, নবী পাকের দিদার আমার নসিব হয়ে যাক। আমার নবী বলেছেন, আমার নবী বলেছেন, আমার নবী বলেছেন হাদিসে পাকের মধ্যে, মান রাআনি ফাকাদ রাআল হক আও কামা ক্বালা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী বলেছেন, যে আমাকে দেখলো সত্যই আমাকে দেখেছে। লা ইয়াতামাসসালু লাহু শাইতান, শয়তান আমার রূপ কখনো ধারণ করে বান্দাকে ধোঁকা দিতে পারবে। আর যেই উম্মত আমাকে একবার স্বপ্নে দেখেছে, অতি শীঘ্রই, অতি শীঘ্রই, ভেরি সুন ওই উম্মত আমাকে আরেকবার দেখবে। ওইটা স্বপ্নে দেখবে না, ডাইরেক্ট বাস্তবে জীবন্ত অবস্থায় দেখবে। আরেকটু জোরে। ইতিহাসের বিখ্যাত ইমাম হযরত সাইয়েদনা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি মিশরের সুয়ুত এলাকা থেকে বলেন, আমি যখনই সমস্যায় পড়েছি মদিনার দিকে তাকায় মুস্তাফাকে ইয়াদ করেছি। উমদুর হালানা ইয়া রাসূলুল্লাহ, ইসমা বালানা ইয়া হাবিবাল্লাহ, ইন্নানি ফি বাহরি হাম্মিম মুগরাকুন খুদিয়াতিস সাহিল লানা আসকালানা। আমার মুস্তাফাকে স্মরণ করতে দেরি। সুয়ুতী বলছেন একবার দুবার নয়, আমার জিন্দেগিতে বরাবর ৭২ বার দিনের বেলা জাগ্রত অবস্থায় মুস্তাফাকে দেখেছি। এবার জোরে সোরে বলেন, নবী দেখা যায় কি যায় না? আরো জোরে বলেন, আমরা নবী দেখতে চাই কি চাই না? মাওলা আমাদের সবাইকে দিদারে মুস্তাফা নসিব করে দাও। আরো জোরে বলেন, নসিব করে দাও। আব্বু কষ্ট হচ্ছে আপনাদের? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
لم يأت نذيرك في نذر مثل ترشد پیدا جانا جگرا جے کو تاجے تو رے سر سو ہے تجھ کو سہے دوسرا جانا یا رسول اللہ یا لا یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ البحر علا والموج ارتغا من بکس طوفان عسروا مجدار میں ہوں بگڑی ہے ہوا مورے نیا پار لگا جانا یا رسول یا حبیب اللہ یا رسول উচ্চ আওয়াজ একবার দরদ নিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীকে যখনই ডাকবেন দিদারের আশায় ডাকবেন। জিন্দেগিতে একবার, দুইবার, শতবার, হাজারবার কাশ আমার নবী যদি দয়া হয়ে যায়, নবীর যদি একবার, সির্ফ একবার, ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, মুস্তাফা বলেন আমার দিদার যাকে একবার দিয়েছি এটাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি মুস্তাফা। আব্বু আমরা কোথায় আছি? আমাদের গন্তব্য কোথায়? আমরা ছুটছি কোথায়? আমাদের অবস্থা বড্ড এলোমেলো। এইভাবে তো দিন চলতে পারে? দিনের নির্ধারিত সকল সিলেবাস সুস্পষ্ট দলিল জোরে দলিল। আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুস্পষ্ট মনোনীত দিন, ব্যবস্থা, জীবন ব্যবস্থা আমার কাছে ইসলাম। সেই ইসলামের মধ্যে যদি তোমরা প্রবেশ করতে চাও, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করতে হবে। অর্ধেক ভিতরে অর্ধেক বাহিরে। তোমাদের আচরণ হবে মুনাফিকের মতন। হ্যাঁ, তোমাদের আচরণ হবে কিসের মতন? মুনাফিকের মতন। আর এই মুনাফিকরা যখন নবীর কাছে এসেছেন ঈমানের দাবি নিয়ে, নবীর কাছে বলেছেন ক্বালু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ইয়া রাসূলুল্লাহ, ক্বালু জমার সিগা, সূরাতুল বাকারা 2 নম্বর পৃষ্ঠা 1 নম্বর পারা। আমার নবীর কাছে আসার পরে বলছেন ক্বালু আমান্না বিল্লাহ, আমান্না নিশ্চয়ই আমরা ঈমান এনেছি, আর বিল্লাহি আল্লাহর উপর, ওয়া বিল ইয়াউমিল আখির বলে আখিরাতের উপর। আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ, এরা যত ঈমানের কথা কোকটুক না কেন, মা হুম বিমুমিনিন, এরা কিন্তু মুমিন না। আপনি কিন্তু এদের কথায় গইলা যাইয়েন না। হ্যাঁ, আমার নবী তো দিল নরম, রাহমাতুল লিল, জোরে 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 নবী রাহমাতুল লিল। ইয়া রাসূলুল্লাহ, এরা যত ঈমানের গল্প করুক আপনি কিন্তু দিল নরম কইরেন না। আমার কথা বলবে, আখিরাতের কথা বলবে, আসলে তাদের অন্তরের মধ্যে মুনাফিকি, তারা সবকিছু মানে কিন্তু আপনি নবীকে মানে না। আর আপনি নবীকে যতক্ষণ কেউ না মানবে, আমি আল্লাহর কাছে ঈমানদার হিসাবে তার স্বীকৃতি হবে। আল্লাহ তোমাকে মানে, আখিরাতকে মানে। আল্লাহ বলেন মা হুম বিমুমিনিন, যতই আমারে মানুক আর আখিরাত মানুক, এরা কখনো মুমিন নয়। এইবার মাওলার কাছে প্রশ্ন করেন, গো আল্লাহ ঈমানদার কারে কয়? আমার নবীর দিকে তাকায় বলেন, আমার নবীরে গিয়ে জিজ্ঞাসা করো। বুখারী শরীফের কিতাবুল ঈমানের মধ্যে একটা চ্যাপ্টার নকল করেছেন ইমাম বুখারী, বাবু হুব্বুর রাসূলি মিনাল ঈমান। বুখারী হাদিস নাম্বার 14 এবং 15। দলিল খুব দ্রুত দিয়ে যাচ্ছি, আপনারা ক্যাচ করার চেষ্টা করেন, আল্লাহ তৌফিক দান করেন।
কষ্ট হচ্ছে আপনাদের বাবা? আমার নবীর কাছে যখন প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ঈমানদার কাকে বলে, আমার নবী বলতেছেন ঈমানদার কারে বলে জানোনি? আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লা। অপর বর্ণনার মধ্যে আমার নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী। আমার নবী বলে ঈমানদার কেমনে হইতে হয় জানোনি? বলে আল্লাহর ঈমানের উপরে স্বীকৃতি আনার পরে আখিরাতের স্বীকৃতি আনলা। সাতটা বিষয়ের উপরে যখন তুমি ঈমান আনলা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত, সাতটাকে কমপ্লিট করলা। করার পরে যখন তোমার মনের মধ্যে আমার ব্যাপারে বিদ্বেষ থাকবে, মুমিন হইতে পারবা না। ইয়া রাসূলুল্লাহ মেডিসিন কি? আমার নবী বললেন যতক্ষণ পর্যন্ত মা বাবা আত্মীয় স্বজন সন্তান সন্ততি লিনাফসিহি নিজের জানের চাইতে বেশি আমাকে ভালোবাসতে না পারবা, মুমিন হইতে পারবা না। ওগো আল্লাহ মুমিন কেমন করে হয়? আমানু কি দিয়া হয়? কি করলে আমানু হওয়া যায়, বিশ্বাসী হওয়া যায়? আমার মাওলা বলেন নিজের জানের চাইতে আমার মুস্তাফাকে অধিক পরিমাণ ভালোবাসলে ঈমানদার হওয়া যায়। আল্লাহু আকবার বলে। ঈমানদার কি দিয়ে হয়? বলে ইশকে মুস্তাফা দিয়ে হয়। কি দিয়ে হয়? আলোচনা শেষ না? আর দেরি করাইতেছি না আপনাদেরকে ইনশাআল্লাহ। আপনারা অনেক কষ্ট করছেন বাপ, আমিও দূরের মুসাফির, যাইতে হবে, আপনাদেরও সকালে কাজ আছে। এত রাত করে মাহফিল করাটা মোটেও সমীচীন নয়, তারপরেও আমরা পারি না, হয়ে যায়। আর গ্রাম বাংলার ঐতিহ্য, শত বছরের প্রাচীন এই সংস্কৃতি। আগে এখন তো তার আগেরকার দিনে মাহফিল একেবারে ফজরের আগ পর্যন্ত হইতো, ফজরের নামাজ হয়ে মুনাজাত দিয়ে শেষ হতো, ঠিক না? কিন্তু এখন তো আর সেই দিন নাই। এখন চিন্তা হলো যত তাড়াতাড়ি মাহফিল শেষ করা যায়, বাসি থেকে একটু শোয়া যায়, নেটটা অন করা যায়, একটু ফেসবুক চালানো যায়, বহুত ফায়দা হবে ইনশাআল্লাহ। কি কথা কয় না? আর এই গজবে শেষ করছে এমন ভাবে, এটা চালাইতে চালাইতে যতক্ষণে ঘুমাইতে যায় ততক্ষণে রাত শেষ, যখন ঘুমাতে যায় ততক্ষণে, আর যখন উঠে ততক্ষণে দিন শেষ। আর যদি এটার সাথে এইটা থাকে বম বম। হ্যাঁ, আপনাদেরকে বলতেছি সোনামণিরা, মুরব্বীরা, বুজুর্গানে দিন রাত, সকাল সন্ধ্যা যারা আসেন, সাহেবে মোটরসাইকেল, সাহেবে মোটরসাইকেল আপনারা যারা আসেন, এইটার গতি আল্লাহর ওয়াস্তে কমায় রাখবেন। কালুর ঘাটের উপরে আজরাইল চলাফেরা করে। একজন জিজ্ঞেস করে আজরাইল কোথায় থাকে? আমি হাইওয়ে রাস্তায় দেখি আজরাইল এখানে ঘোরাফেরা করে। থাকে না? কথা কয় না? থাকে না? এ ক্লাস নাই, পরীক্ষা নাই, অফিস নাই, ব্যবসা নাই, কোনো কাজ নাই, এর হুন্ডার গতি 120। এত গতিতে তুই যাস কই? মানুষের তো একটা কাজ থাকে। হ্যাঁ, দামি হতানো, এত মানুষের একটা কাজ থাকে। আমি আসার সময় আমার পাইলটকে মাত্র বলছি যে বুঝতে তাড়াতাড়ি টান দিতে হবে, কেন আমার টার্গেট হলো মাহফিলটা লেট হয়ে যাচ্ছে, আমি যেন টাইমলি পৌঁছাইতে পারি। আমার টাইম 11টায়, 10:15, 15 মিনিট আমার হাতে টাইম ফ্রেম। এদের প্রেসার বেড়ে যাচ্ছে, রাস্তার ব্যাপার। আমিও চিন্তিত, সবার চিন্তা, শহরে জ্যাম, কালুরঘাটে জ্যাম, এরপরে আসবে ভিতরের রাস্তা। তো আমার একটা টেনশন হলো আমি কিভাবে সেফলি এখানে টাইমলি পৌঁছতে পারি। এই জন্য মাঝে মধ্যে ড্রাইভার দেখে শুনে ব্রেকে কন্ট্রোল রেখে তারপরে গাড়িটা একটু টানেন। এর কাম নাই, কাজ নাই, পরীক্ষা নাই, ক্লাস নাই, ইউনিভার্সিটি নাই, ব্যবসা কিছু নেই, গতি। এত গতি দিয়ে 120-এ যায় কই? 120-এ যায় পদ্মা সেতু ঘুরতে, আসে এই হুইল চেয়ারে করে। গেছে 120 হুন্ডা, সাহেবে মোটরসাইকেল, আসছে কিসে? সাহেবে হুইল চেয়ার। হুইল চেয়ারের গতি কত? 50। তো তোমার 100 গতিতে যাবার দরকার কি? আর হুইল চেয়ারে আসার দরকারটা কি রে বাপ? আমার যুবক ভাইরা, মোটরসাইকেলের গতি বাড়াতে গিয়ে কখনো জীবনের গতি হারাবেন না। বাইকের গতি বাড়াতে গিয়ে জীবনের গতি হারাবেন না। মনে রাখবেন, জীবন বড় দামি জিনিস। জীবন বড়, মালিক আপনাকে জীবন দিয়েছেন। দলিল, দলিল। আমি তো ইনশাআল্লাহ এইভাবে তাফসীর বিলায়াতি তাফসীর সাররাত বলতে পারবো ইনশাআল্লাহ। 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরাতুত তুর। আমার মাওলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। কেন সৃষ্টি করেছেন দেখেন, আল্লাহ সৃষ্টির কারণ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
ইনসানকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। পৃথিবীর 4 ভাগের মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি, 3 ভাগ জল, 1 ভাগ স্থল। এত পরিমাণ পানি থাকতেও আল্লাহ তোমার কাছে পছন্দনীয় পানি কোনটা? আল্লাহ বলেন বান্দা তাহাজ্জুদের সময় উঠে যে ইয়া আল্লাহ বলে হাত তুলে 1 ফোঁটা চোখের পানি ফেলায় ওইটা। বলে আটলান্টিক দিয়ে পানিতে ভরা, কর্ণফুলী একটু সিগন্যাল দিলে পানি উপচে পড়ে, বঙ্গোপসাগরে সিগন্যাল হলে পানি উপচে পড়ে। আল্লাহ এত পানি, মাটি থেকে পানি, উপর থেকে পানি, নিচ থেকে পানি, ডানে বায়ে পানি। সাম্প্রতিককালে ভয়াবহ ফেনীর বন্যা, উত্তরবঙ্গের বন্যা আপনারা দেখেছেন। পানি 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 পানি। আল্লাহ এত পানি থাকতে কোন পানি তোমার কাছে বেশি ভালো? আল্লাহ বলেন আমার ভয়ে, আমার রহমতের আশায় বান্দা যখন কাঁদে ওই চোখের পানি আমার কাছে বড় প্রিয়। কত পাওয়ারফুল সেই পানি! বলে জাহান্নামের মধ্যে যদি 1 ফোঁটা পানি পড়ে গোটা জাহান্নাম নিভাই দিতে পারে। উম্মতে মুহাম্মদের 1 ফোঁটা চোখের পানি ফায়ার ব্রিগেডের কাজ করবে জাহান্নামের জন্য। 1 ফোঁটা পানি পড়তে দেরি আল্লাহ বলে গোটা জাহান্নাম, জ্বলন্ত জাহান্নামকে আমি থামাই দিতে পারি। আমার বান্দার 1 ফোঁটা চোখের পানির এত ক্ষমতা! জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মুনিব কত দয়াবান, রহমান, আমাদের জন্য দয়াময়, প্রেমময়। কখনো আমরা চিন্তা করলাম না ঘরের দরজা বন্ধ করে দিয়ে আমি গুনাহের মধ্যে মুবতালা লিপ্ত হয়ে আছি। আল্লাহ ওই ঘরের দরজার চৌকাঠের নিচে দিয়ে অক্সিজেন সরবরাহ করছে। গুনাহ করতে গিয়ে যেন আমার বান্দা অক্সিজেনের অভাবে মারা না যায়। ঘরের দরজার নিচে দিয়ে ভেন্টিলেটর দিয়ে আল্লাহ কি করে অক্সিজেন সরবরাহ করছেন, যাতে আমার বান্দা গুনাহ করতেছে অন্তত গুনাহের অবস্থায় যেন আমার বান্দা অক্সিজেনের অভাবে। ফেরেশতা জিজ্ঞেস করে আল্লাহ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দলিল? এই কথা বলে না রে, দলিল? আল্লাহ লিখি, বলে অপেক্ষা কর। লিখি, বলে আরেকটু। আল্লাহ জোহর হয়ে যাইতেছে, লিখি, বলে আরেকটু অপেক্ষা কর। আল্লাহ লিখি, হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, দলিল? আরে কথা বলে না, দলিল? আল্লাহ আসর হয়ে গেল, তো লিখি, বলে আরেকটু আরেকটু, বলে গুরুবিশ শামস, আল্লাহ সূর্য ডুবে যাচ্ছে, লিখি, বলে আরেকটু অপেক্ষা কর। বলে কেন আল্লাহ এত সুযোগ কেন? বলে আমার বান্দা নিয়ে একটু তওবা করে। একবার নিডাক দিয়া বলেন মালিক, বুঝি নাই অপরাধ হয়ে গেছে গো মাওলা, আমার তুমি ক্ষমা করে দাও। আমার আল্লাহ বলেন আমি বান্দারে সময় দিতে 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 গভীর রজনী পর্যন্ত অপেক্ষা করি। আমার বান্দার নিয়ে একটু পরিমাণ চিন্তা হয়, বোধোদয় হয়, আমার বান্দা নিয়ে আমার দিকে ফিরে আসে, প্রত্যাবর্তন করে। আমার বান্দা যখন ফিরে আসে ফেরেশতাদেরকে বলি গুনাহ লেখার দরকার নাই, আমি আল্লাহ মাফ করে দিলাম। ও বান্দা, তুমি চাইলেও ফিরে আসতে হবে, না চাইলেও তোমাকে ফিরে আসতে হবে। আল্লাহর কাছে যাওয়া ছাড়া বিকল্প তোমার জন্য কোনো রাস্তা খোলা। 1 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা দলিল, 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা দলিল। মানুষ মারা গেলে আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না নিশ্চয়ই আমরা, লিল্লাহ আল্লাহর জন্য, ওয়া ইন্না এবং নিশ্চয়ই আমরা, ইলাইহি রাজিউন তার দিকে প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ বলেন তুম্মা ইউমিতুকুম তুম্মা ইউহয়িকুম তুম্মা ইলাইহি তুরজাউন। আমি তাদেরকে পাঠিয়েছি, মৃত্যু দিয়েছি, আবার তাদেরকে জীবিত করব। দলিল কোরআনুল কারীমে 16 নম্বর পারা আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সেখান থেকে আবার তাদেরকে জীবিত করব। পুনরুজ্জীবিত করার পরে তুম্মা ইলাইহি তুরজাউন, আমার দিকে ফিরে আসা ছাড়া বিকল্প কোন রাস্তা। আর সেই দিন সকল হিসাব নিকেশ খোলা হবে। হিসাবের খাতা যখন খোলা হবে, ওই পহেলা বৈশাখের দোকানের হাল খাতার মতন আল্লাহ বলেন আমার সামনে দাঁড়াবে। বান্দা তখন আসামি হবে, আমি আল্লাহ তখন জাজ হব। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমার বিচারিক ব্যবস্থা থেকে কেউ পালাতে পারবে? লেনদেনের সুযোগ আসেনি, খাম খাম, হ্যাঁ, স্পিড মানি সুযোগ। আল্লাহ বলছেন সেদিন সকলের বিচার করা হবে। দলিল কোরআন। আল্লাহ বলছেন ওয়ালা ইউযলামুনা ফাতিলা, কারো ব্যাপারে ফাতিল পরিমাণ আমি জুলুম করব না। ফাতিল কারে বলে জানেননি?
খেজুর খান না? খেজুরের একটা দানা আছে না বাবা, দানার মাঝখানে একটা ফাটল জায়গা আছে না, ওই ফাটলের মাঝখানে একটা পাতলা সুতার মতন থাকে না, এইটাকে আরবিতে বলে ফাতিল। এটাকে আরবিতে কি বলে বাবা? ফাতিল। আল্লাহ বলেন খেজুরের বিচির ফাটলের মাঝখানের সূক্ষ্ম সুতা পরিমাণ জুলুম আমি বান্দার সাথে করব না। এত বেশি অপরচুনিটি দিয়েছি আমি বান্দাকে, সুযোগ করে দিয়েছি, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, শুধুমাত্র আমার মুস্তাফার দিকে রুজু হয়ে যা, আমার মুস্তাফার দিকে চলে যা, আমার নবীর কাছে যা, আমার মুস্তাফার কাছে যা, একটাবার দরখাস্ত দে, ইয়া রাসূলুল্লাহ অন্যায় করেছি, আপনি একটু দয়া করে সুপারিশ করেন। আল্লাহ বলেন আমার নবী যদি একবার সুপারিশ করে আমি আল্লাহ মাফ করে দিব। আমার নবী যদি একবার সুপারিশ করে আমি আল্লাহ কি করব? মাফ করে দিব। আর কিয়ামতের দিন আল্লাহ বের করবেন কেমনে জানেননি? কথা কয় না। আলোচনা শুরু কোথায় ছিলাম? আমাদের রহস্যময় চেহারা মনে আসেনি আপনার? যাক আপনারা ভুলে গিয়ে ভালো করছেন, আমি না কইলেও সারবে। কথা কয় না, আপনারা ভুলে গিয়ে ভালো করছেন, আপনাদেরকে ধন্যবাদ। এখন আমি না কইলেও সমস্যা নেই, কি কোন আপনারা কইয়া ফেলাম, 1 মিনিটে বইলা ফেলাই। আমাদের আল্লামা হাসান রাজা মদ্দাসিল্লুহুল আলী আমার ভাইজানদের তাড়াতাড়ি নিয়ে আসেন। খাওয়া এখন অর্ধেক খাওয়ান, বাকি অর্ধেক আবার পরে খাওয়াইয়েন, তাড়াতাড়ি আনেন, আমার ছুটি দেন। আমার ভাইজানের মেহেরবানি হোক, তাড়াতাড়ি আসুক। আমার অত্যন্ত ভালোবাসার সম্মানের আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই, আল্লাহ ইলমের মধ্যে, আমলের মধ্যে, হায়াতের মধ্যে, খিদমতের মধ্যে অফুরন্ত বারাকত দান করেন। আরো জোরে বলেন। দ্বীনের জন্য, খিদমতের জন্য দিন রাত এক করে খিদমত করে যাচ্ছেন। আল্লাহ খিদমতকে কবুল করেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ধরবেন, আল্লাহর পাকড়াও থেকে কারো বাঁচার সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এত বড় চেহারা, কোটি কোটি মানুষ বানাইলাম, কারো সাথে কারো চেহারার কোনো মিল। আল্লাহ বলেন এত বড় চেহারা নিয়ে গবেষণার দরকার নাই, মানুষের হাতের আঙ্গুলের দিকে তাকাও, কয়েকটা রিং আছে। কয়েকটা কি আছে? রিং, প্যাচ। হাতের আঙ্গুলের মধ্যে কি আছে? যুবকরা কথা বলে না, হাতের আঙ্গুলের মধ্যে কি আছে? প্যাচ। এটা দিয়ে আমরা মোবাইলে কি দেই? ফিঙ্গার লক দেই। আমরা কি দেই? ফিঙ্গার লক দেই। ভোটার আইডি কার্ডের মধ্যে কি আছে? ফিঙ্গার লক। পাইছেন কই? আল্লাহ কয় কিয়ামতের দিন আমার বান্দাদেরকে আমি ফিঙ্গার লক দিয়ে বের করব। কি দিয়ে? ফিঙ্গার লক দিয়ে বের করব। ফিঙ্গার লক এমন সিস্টেমে বানাইছি, সবাইটা দেখতে গোল, এটাও গোল, এটাও গোল, কিন্তু একটা সাথে আরেকটা মিল নেই। আপনাকে যদি খাতা কলম দিয়ে কয় ভাই সেই গোল বানান, 2.5 পেসের জিলাপি বানানোর পরে যদি 50 পেসও বানাই, সব হবে গোল। কথা কন না, আমাদের গুলো সব এক হবে, সিমিলার হবে। আল্লাহ বলছেন আমার গোল, এটা গোল, তবে একটার সাথে আরেকটার মিল নাই। মানুষের তো অনেক পরের কথা, মানুষের না না দ্রুত একেবারে 5 মিনিট আমি ছেড়ে দিব, কিন্তু এত অত্যাচার ভালো লাগে না। আমার মাহফিলের দাওয়াত কয় তারিখে দিছেন? মাহফিলের দাওয়াত 11 তারিখে দিছেন, 12টার পরে 12 তারিখ হাদিয়া 2 দিনে রেডি করেন, তাড়াতাড়ি যান ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। এটা মোহাম্মদের আওয়াজে বলেন না। ত্রিভুবনের প্রিয় এলোর দুনিয়ায় সাগর দেখবি যদি রে সাগর। এখানে বসে খাইতে পারতেন, এরা দেরি করাচ্ছে কেন? ত্রিভুবনের প্রিয় এলোর দুনিয়ায় সাগর দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর। মাশাআল্লাহ।
দেখবি যদি রে আকাশ বাতাস আজকে যত পাপি ও তাপি সবে গুনাহের পেল মাফি দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায় রে সাথ দেখবি যদি রে সাথ কিয়ামতের দিন আল্লাহ বের করবেন কি দিয়া? দলিল 29 নম্বর পারা সূরাতুল কিয়ামা, সূরাতুল 6 নম্বর আয়াতের মধ্যে বলা আহসাবু আল্লাহ নাজমা'a ইযামা, সেই দিন সকল মানুষকে আমি জড়ো করব তাদের হাতের প্রতিচ্ছবি দিয়ে। সেই প্রতিচ্ছবিকে উপেক্ষা করে কারো পক্ষে পালানোর রাস্তা খুঁজে কেউ পাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিচারিক ব্যবস্থায় আমাদেরকে যেদিন সমবেত করবেন, সেই দিন যেন আমরা আমাদের নিজেদের গুনাহের কারণে আল্লাহর সামনে, আল্লাহর রাসূলের সামনে আমরা যেন লজ্জিত না হই। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর মুহাব্বতের আওয়াজ দিয়ে বলেন আমিন। বিশেষ করে এই শ্রীপুর সুন্নি সমাজ ঐক্য পরিষদ যারা আজকের মাহফিল আয়োজন করেছেন, আমি তাদেরকে মুবারকবাদ জানাতে চাই। আজকের মাহফিলে সম্মানিত আলোচক বৃন্দের যে তালিকা আমি দেখেছি, আলহামদুলিল্লাহ, সম্মানিত আলোচক বৃন্দের যারা সিলেকশন করেছেন, আমি আপনাদেরকে মুবারকবাদ জানাই। একমাত্র আমি মিসকিন ছাড়া সবাই যোগ্য মানুষ, মাশাআল্লাহ। আপনারা মাহফিল করবেন, তবে যোগ্য উলামায়ে কেরামকে আপনারা রাখবেন, যারা কোরআন এবং সুন্নাহ থেকে মুদাল্লাল আলোচনা করবেন। মুজাওয়াদ আলেম দ্বীন যারা, তাদেরকে রাখবেন আপনারা, যেন তাদের কথা থেকে কোরআন এবং হাদিস আপনারা শিখতে পারেন। মাওলাই করিম আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন। জোরে আওয়াজে আমিন। বুখারী শরীফের ওই হাদিস শেষ করে আমরা আলোচনা রীতি টানতে চাই। পূর্ণিমার রাত, রাস্তা দিয়ে আমার নবী আসছেন, মনে আছে আপনাদের? আমার নবী আসছেন, নবীর এক সাহাবী আসতেছেন। আমার নবীর শরীর মোবারকে তখন একটা মেরুন কালারের একটা চাদর ছিল, অথবা কারুকাজ খচিত একটা চাদর ছিল। আমার নবীর শরীর মোবারকের মধ্যে একটা সুন্দর চাদর দেয়া। মদিনার রাস্তা দিয়ে মুস্তাফা জানের রহমত আসতেছেন। নবীর সাহাবী যাচ্ছেন, রুবরু হচ্ছেন। নবীর সাহাবী হঠাৎ করে সামনে তাকাই দেখলেন আকাশে পূর্ণিমার চাঁদ। কথা বলেন, আকাশে, আব্বু কষ্ট হয়ে যাচ্ছে, শেষ। আকাশে পূর্ণিমা, হঠাৎ করে তাকাই দেখলেন সামনে আরেকটা চাঁদ দেখা যায়। জোরে 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 জোরে। আকাশে একটা চাঁদ, জমিনের মধ্যে আরেকটা চাঁদ দেখা যায়। নবীর সাহাবী বলেন, আমি দোদুল্যমান হয়ে গেলাম, কোন চাঁদটা বেশি সুন্দর। একবার আকাশের দিকে তাকাই, একবার জমিনের দিকে তাকাই। একবার আকাশের চাঁদকে দেখি, মনে মনে হিসাব করি। আরেকবার মাটির চাঁদের দিকে তাকায়, মনে মনে হিসাব করি কোন চাঁদটা বেশি সুন্দর। আমি উত্তর পড়ে দেই নবীর সাহাবীর হাদিস পড়ে বলি, বোয়ালখালীর বাবারা বলেন তো, আকাশের চাঁদ বেশি সুন্দর না জমিনের চাঁদটা বেশি সুন্দর? আপনারা কি চিন্তা ফেলাইছেন চাঁদ? হ্যাঁ, 3 হাত দূরত্বে। এখনো আমি কথা শেষ করলাম না, হাদিসের বাকি অংশ শেষ করলাম না। আপনারা যদি নিচে থেকে দূরত্ব বজায় রেখে না বলা সত্ত্বেও আমার কথা বুঝতে পারেন, উম্মতের কথা যদি বুঝতে পারে, মদিনা থেকে আমার নবী কেন উম্মতের কথা বুঝবে না? ঠিক না? আমরা যদি উম্মত হয়ে উম্মতের কথা বুঝতে পারি, আমার নবী কেন উম্মতের কথা বুঝবে না? আমার নবী বললেন, কান্নি আনদুরু ইলা কাফিহি হাদা, আমার হাতের তালু যেমন দেখা যায়, আমার উম্মতের হাল কোন জায়গায় কি অবস্থা আমি নবীর চোখে দেখা যায়। আমার নবীর নবুয়তের চোখে ফাঁকি দেওয়া যায়? শবে আসরা কে দুলহা पे दाइम दरूद नौशाए बज़ में जन्नत पेला मुस्तफा जाने रहमत पेला
शमे बस में हेदा नाम या नबी सलाम आया रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह मौजाते अहमद रज़ा नूरनी नबीर दुलारा सदक़ाए शेर बंगाला कोरिदा नबीर प्यारा या नबी या रसूल सलाम अलैका या हबीब सलावतुल्लाह सदक़ाए गौसे बगदादी सदक़ाए ख्वाजा अजमेरी सदक़ाए गौसे भंडारे अमराजे दयार बिकारी या नबी या रसूल सलाम अलैका या हबीब सलाम सलावतुल्लाह मुस्तफा जाने रहमत पहला शम्य बज में हैदार गौसे आज़म इमामत का वन का गौसे आज़म शाम कुदरत पहला जाने रहमत पहला लाम शम्य बज में हैदा जाए हाजी गान राजाए हिंदुस्तान सिलहटी हजरत बाबा शाह है जालाल सैयदी हजरत कबिला गौस मज भंडार ताजेदारे हकीकत पहला मुस्तफा जाने रहमत पहला शम्य बज में हिदायत पहला चौरबी सिर कोटी आकाते जब शाह हादियान दीन मिल्लत पहला ला मुस्तफा जाने रहमत पहला शम्य बज में हिदायत पहला आशिक़े मुस्तफा गाजी शेर बंगला डाल दे कल्बों में अजमते मुस्तफा हिकमते आला हजरत पहला मुस्तफा जाने रहमत पहला नाम शम्य बज में हैदा बलगलुला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ साली सल्लो अलैहि वालिही बलगलुला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ साली सल्लो अलैहि वालिही हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्ला
इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ज़ात हुई इंतहा वसिफ हुए लाजवाब ज़ात हुई इंतहा वसिफ हुए लाजवाब नाम हुआ मुस्तफा तुम पे करो रोदो रोदे हस्बी रब्बी जल्लल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह